স্যার লাস্ট ক্লাসটা 504 504 কি ক্লাস? लेजर कार्बन দ্রুত লেখা গ্রেটার কার্ভেচার আলসার তো স্যার লেজার কার্ভেচার বা আপনার ফানজিয়াল ওখানেও ফানজিয়াল ওখানেও হতে পারে। ফান্ডাসের রেয়ার হতে পারে না তা না, তবে খুবই কম। আলসার তো শুধু তাহলে গ্রেটার কার্ভেচারই আলসার। লেজার কার্ভেচার সব জায়গায়, যেই সব জায়গায় গোল করলাম, জি জি সব পার্ট অফ দা ইসোফেগাস, জি 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 লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, পাইলোরাস, ডিওডেনাম সমস্ত জায়গায় আপনার আলসার হতে পারে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় আলসার হওয়ার বড় কারণ, হ্যাঁ, মানে বেশি হয় এই সমস্ত জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আসি যে এই আলসার হলে কি কি হতে পারে, রোগী আমার কাছে কি কমপ্লেন নিয়ে আসতে পারে। আলসারের পেশেন্ট, আলসারের পেশেন্ট যখন আমার কাছে আসবে, আলসারের পেশেন্ট যেটা বলবে আপার এপিগ্যাস্ট্রিক পেন বলবে। কি বলবে? এপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক বলতে কি বুঝি? আপনাদের 9টা রিজন পড়ানো হচ্ছে পেটের? পেটের 9টা রিজন পড়ানো হয়নি? না স্যার। আচ্ছা ঠিক আছে, পরে দেবো। হ্যাঁ, তা আমাদের এই যে উপরের দিকে, উপরের এই জায়গাটাতে বলবে এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে, মানে পেটে ব্যথা করছে। এই ব্যথাটা কেমন হবে? এই ব্যথাটা হবে যে হাঙ্গার পেন। হাঙ্গার পেন, হাঙ্গার বলতে কি বুঝি? ক্ষুধা। মানে পেশেন্ট এসে বলবে যে আপনার ক্ষুধা লাগলে পেটটা কেমন জ্বালা পোড়া করে, যন্ত্রণা করে, ব্যথা করে ওঠে, এরকম পেটে ব্যথার একটা কথা বলবে। এবং এই যন্ত্রণাটা মানে পেটের সামনে থাকবে তো, বাট পেটের পিছনে, পিঠের একদম সোজাসুজি যে যন্ত্রণাটা করতে পারে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, পেশেন্টের বমি বমি ভাব লাগতে পারে, বমি হতে পারে, পেশেন্টের প্রচন্ড পেটে ব্যথা নিয়েও আসতে পারে। এবং এই পেপটিক আলসার হলে এই ব্যথাগুলো সাধারণত খাবার যখন খাওয়া হয়, খাওয়ার পরে পেটে ব্যথা কমে যায়। কি হলো? খাবার পরে পেটে ব্যথা কমে যাবে। আর যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে খাইলে ব্যথা বাড়বে। পেপটিক আলসার মানে স্টোমাক বাদে অন্য কোথাও যদি আলসার হয় তাহলে খাইলে ব্যথা কমে যাবে। আর যদি স্টোমাকে আলসার হয় খাইলে ব্যথা বাড়বে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এরপরে কথা হচ্ছে যেহেতু পেশেন্টের গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টে খাইলে ব্যথা বাড়ে, পেশেন্ট বেশি খাবে না কম খাবে? কম খাবে। তাহলে পেশেন্ট মোটা হয়ে যাবে না চিকন হবে? চিকন হবে। আর পেপটিক আলসারের পেশেন্ট মোটা হবে। মোটা হবে। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো কষ্ট আছে এই পর্যন্ত বুঝতে নেই? আচ্ছা, এই ব্যথা যে যন্ত্রণাগুলো, এটা কি প্রতি সময় থাকবে? না, 2 মাস 3 মাস পর পর 3 দিন 4 দিন করে এরকম অ্যাসিডিটি বাড়বে, আবার ঠিক হয়ে যাবে। 3 দিন 4 দিন পর অ্যাসিডিটি বাড়বে, আবার ঠিক হয়ে যাবে। এই পেপটিক আলসার সর্বোচ্চ কি কি হতে পারে? পেপটিক আলসারে ধরেন ক্ষত হতে হতে হতে, যেমন ধরি এটা একটা লেয়ার, হ্যাঁ, তা এই যে লেয়ারটা, এই লেয়ারে এই যে ক্ষত হয়ে গেল, তাই না? এটাই তো আলসার। এই যে একটুখানি অংশ লেয়ার উঠে গেল, এটা তো আলসার। এই আলসার 2-3 মাস পর পর হচ্ছে, ঠিক হচ্ছে, একটু গ্যাসের ওষুধ খেলেন, একটু গ্যাসের ওষুধ খেয়ে এই জায়গাটা আবার এরকম শক্ত হয়ে গেল। কি হয়ে গেল? শক্ত, ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। এরপরে আলসার হচ্ছে, ঠিক হচ্ছে, আলসার হচ্ছে, ঠিক হচ্ছে, আলসার হচ্ছে, ঠিক হচ্ছে, এই জায়গাটা ফুটো হয়ে গেল না? তাহলে পেপটিক আলসারের যদি ট্রিটমেন্ট না করা হয় আলসার ফুটা হয়ে যেতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই আলসারটা ধরেন এইটা পাইলোরাস মানে স্টোমাক থেকে বেরোয় ডিওডেনামে আসবে, তাহলে এইখানে আলসার হচ্ছে, ঠিক হচ্ছে, আলসার হচ্ছে, ঠিক হচ্ছে। আপনার যখন হাত কেটে যায়, হাত কেটে গেলে যখন শুকায় যায় তখন একটা মোটা একটা লেয়ার দিয়ে হাত এরকম শুকায় যায় না, ঢেউয়ের মতো, তো এই জায়গাতে
কাটছে ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে নষ্ট হচ্ছে, ঠিক হচ্ছে মানে খারাপ হচ্ছে ঠিক হচ্ছে, খারাপ হচ্ছে ঠিক হচ্ছে, তাহলে এই পথ শুরু হয়ে যাবে না? শুরু হতে হতে এই রাস্তা ব্লক হয়ে যেতে পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। তাহলে এই পেশেন্ট যা খাবে খাদ্য কি সামনে আর যাবে না? গেলে তখন কি হবে? খাদ্য বমি হয়ে বারবার বের হয়ে যাবে। একে বলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এরকমও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এই পেশেন্টের পায়খানার রং কালো হতে পারে কি পারে না? এখান থেকে ব্লিডিং হতে পারে না? ব্লিডিং হতে পারে, ব্লিডিং হতে পারে। তাহলে পায়খানার রং কি হতে পারে? কালো, কালো হতে পারে। পেশেন্টের হিমোগ্লোবিন দিনের পর দিন কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এর তো পেপটিক আলসার হয়ে গেছে। পেপটিক আলসার থেকে ব্লিডিং হচ্ছে, অ্যাক্টিভ ব্লিডিং। তাহলে এই পেশেন্টের তাহলে কি করতে হবে? বুঝতে পেরেছেন? এরকম যদি কমপ্লিকেশন ডেভেলপ করে তাহলে এই পেশেন্টকে আমরা হসপিটালে শিফট করে দেব। কি দেব? হসপিটালে শিফট করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা পেপটিক আলসার হলে আমরা পেশেন্টকে কি ট্রিটমেন্ট দেব? ট্রিপল থেরাপি দেব। কি দেব? ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি মানে ট্রিপল বলতে কি বুঝি? তিনটা। তাহলে এখন কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম লেখো। অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ক্লারিথ্রোমাইসিন, পিপিআই। অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ক্লারিথ্রোমাইসিন। লেখা আছে দেখেন। এখন এই যে তিনটা অ্যান্টিবায়োটিকের নাম লিখলাম, হ্যাঁ, এই তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো দুইটা নেব। কয়টা? যে কোনো দুইটা। আর পিপিআই এর মধ্যে যে কোনো একটা নেব। কয়টা নেব? একটা। তাহলে এই যে তাহলে কয়টা মেডিসিন হলো? তিনটা। তিনটা। এই তিনটা মেডিসিনকে আমরা বলি ট্রিপল থেরাপি। কি বলা হয়? ট্রিপল থেরাপি। এখন আপনার এই দুইটা মেডিসিন আলাদা আলাদা করে নেবেন, গ্যাসের ওষুধ আলাদা আলাদা করে নেবেন। এটা একটা কঠিন প্রক্রিয়া, যেই কারণে বর্তমান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাজারে কিছু মেডিসিন আবিষ্কার মানে ওরা নিয়ে এসেছে। পাইলোট্রিপ, পাইলোকেয়ার, হেলিকেয়ার, এরকম নাম লেখা লাগবে না, ওগুলো ডিমসে প্রচুর আছে। পাইলোট্রিপ, পাইলোকেয়ার, হেলিকেয়ার এরকম নামে মেডিসিন আছে। ওখানে কম্বিনেশন দেওয়াই আছে। আপনি ওষুধগুলো পেশেন্টকে জাস্ট 14 দিন খেতে বলবো। কতদিন? 14 দিন। বই পুস্তকে লেখা আছে 7 থেকে 14 দিন খেতে হবে, কিন্তু গবেষণায় দেখা গেছে 10 থেকে 14 দিনের মেডিকেশন না নিলে পেশেন্ট কখনো সুস্থ হন না। তার মানে 7 দিন আমরা দিব না। কতদিন? 10 থেকে 14 দিনের এই রেজিমেন্টটা ট্রিপল থেরাপি যদি পেশেন্টকে আমরা খেতে দিই তাহলে পেশেন্ট সুস্থ হবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই ওষুধগুলো দিলে কি ক্ষত ঠিক হয়ে যাবে? হবে না। দেখেন, পেপটিক আলসার হওয়ার একটা কারণ অতিরিক্ত অ্যাসিডিটি, আর একটা বড় কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ায় আমার বেশি পেপটিক আলসার তৈরি করে। তাহলে এই অ্যান্টিবায়োটিকের এইগুলো দিয়ে আমরা হেলিকোব্যাক্টারকে ধ্বংস করে দিচ্ছি, যেটা আলসার করতে পারে, সেটাকে আমি নষ্ট করছি। কিন্তু আলসারের যে ক্ষত, সে ক্ষত কি ঠিক হয়? ক্ষত ঠিক হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনারা এটা আলাদা করে ইয়ে করা থাকেন, বাজারে পাইলোকেয়ার, পাইলোট্রিপ এগুলো দিলে পেশেন্ট মোটামুটি এগুলো ঠিক আছে। এখন বলি পিপিআই কোনটা দেবেন বলেন তো? স্যার পিপিআই নামে তো বাজারে গ্যাস্ট্রিক ওষুধ আছে। পিপিআই মানে পোটেন্ট পাম্প ইনহিবিটর, মানে 5টা ড্রাগের মধ্যে কোনটা দেবেন বলেন তো? কোনটার কাজ কি জানেন না? আচ্ছা আমি বলে দিই। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, তাই তো?
তা আসি প্রথমে ইসোমিপ্রাজল না। ইসোমিপ্রাজল যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার করবেন। হ্যাঁ, যে কোনো ইমার্জেন্সি কাজে কাকে ব্যবহার করবেন? ইসোমিপ্রাজল, কারণ এটা খুব দ্রুত অ্যাকশন করে, ফাস্টার অ্যাকশন। ক্লিয়ার? যে কোনো ইসোমিপ্রাজলের ফাস্টার অ্যাকশন করবে ইসোমিপ্রাজল। গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসোমিপ্রাজলে, হ্যাঁ, কোনো মানুষের পায়খানা নরম হলো, আমি কিন্তু নরম পায়খানা বলছি, পাতলা পায়খানা বলিনি। হ্যাঁ, নরম পায়খানা হলে পায়খানা শক্ত করে ইসোমিপ্রাজল। ক্লিয়ার? পায়খানাটা কিছুটা শক্ত করবে কারা? ইসোমিপ্রাজল। এরপরে আসি ওমিপ্রাজল। ওমিপ্রাজলও আপনার অ্যাসিডিটি অনেক কমাবে, তবে ইসোমিপ্রাজল বেশি কমাবে। ঠিক আছে? ওমিপ্রাজলে অ্যাসিডিটি কমাবে প্লাস, কারণ পায়খানা যদি শক্ত হয় সেই পায়খানা নরম করবে কে? ওমিপ্রাজল। এই জন্য কারোর যদি কনস্টিপেশন হয়, প্রচুর শক্ত পায়খানা হয়, তাহলে তাকে ওমিপ্রাজল দিলে তার পায়খানাটা নরম হবে। ঠিক আছে? এরপরে আসি র্যাবিপ্রাজল। হ্যাঁ, এই র্যাবিপ্রাজলটা হচ্ছে, এটা ধরেন এই যে একটু আগে আমরা শিখলাম, এই পিপিআই এগুলো খাবার আধা ঘন্টা আগে খেতে হবে, কারণ এগুলোতে অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করবে। অ্যাসিড তৈরি হয়ে গেলে তো এগুলোর আর কোনো কাজ নেই, তাহলে এগুলো কখন দেবো? খাবার আধা ঘন্টা আগে। আর পিপিআই কখন, এই অ্যান্টাসিড কখন দেবো? খাওয়ার পরে। পরে। র্যাবিপ্রাজল একটা মাত্র পিপিআই যেটা খাবার আগে পরে যখন ইচ্ছে তখন দিতে পারে। এরপরে আসেন ল্যান্সোপ্রাজল। কি বললাম? ল্যান্সোপ্রাজল। এই ল্যান্সোপ্রাজল যে কোনো অতিরিক্ত অ্যাসিডিটি, আলসার, টিউমার বা এরকম অতিরিক্ত অ্যাসিডিক কন্ডিশনে আমরা এই ল্যান্সোপ্রাজল ব্যবহার করব। তাহলে আপনি বলেন পেপটিক আলসারে কোন ওষুধ ব্যবহার করবেন? পিপিআই। কেন? আমি বললাম যেখানে আলসার, অতিরিক্ত অ্যাসিডিটি, সেখানে কি দেবেন? ল্যান্সোপ্রাজল। তাহলে আলসারের দিকে হলে আমরা ল্যান্সোপ্রাজল ভালো কাজ করে। ইসোমিপ্রাজল যে করবে না বা অন্য যে কোনো পিপিআই যে করবে না তা না, বাট ল্যান্সোপ্রাজল বেশি ভালো কাজ করে। পিপিআই, ল্যান্সোপ্রাজল। ক্লিয়ার এই পর্যন্ত? বুঝতে পারছেন আপনি? ল্যান্সোপ্রাজল। এবার আসি প্যান্টোপ্রাজল, মানে বাজারে যেটা প্যান্টোনিক্স, প্যান্টিড এরকম নামে পাওয়া যায়, তাই না? এখন এই প্যান্টোনিক্স দেখেন, যে কোনো কার্ডিওলজিস্ট প্যান্টোনিক্স বেশি লেখে, মানে প্যান্টোপ্রাজল বেশি লেখে। দেখেছেন না? কার্ডিওলজিস্টের কাছে গেলে প্যান্টোপ্রাজল লেখে। এটার কারণ কি জানেন? অন্যান্য যত পিপিআই আছে, ইসোমি, ওমি, র্যাবি, ল্যান্সো, এই চারটা ড্রাগই বা ফ্যামোটিন সবাই যে কোনো কার্ডিয়াক ড্রাগের সাথে ইন্টারঅ্যাকশন করে ওদের ফাংশন কমে যায়, পাওয়ার কমে যায়। কিন্তু প্যান্টোপ্রাজল একটা মাত্র অ্যান্টিবায়োটিক যেটা কোনো কার্ডিয়াক ড্রাগের সাথে ইন্টারঅ্যাকশন করে না। মানে স্যার হার্টের যাদের ওষুধ খায় তাদেরকে প্যান্টোপ্রাজল দিবেন। এটা কোনো অ্যাকশন করে ওষুধের কোনো ক্ষতি করে না। ক্লিয়ার এই পর্যন্ত? এখন নব কিছু মেডিসিন ফার্মাসিস্টরা এনেছে যাদের গায়ে আলাদা কোটিং করে সমস্ত ক্ষেত্রে দেওয়া যায়। তা এইগুলো ওষুধ বাজারজাত করানোর পরে ওগুলো কোম্পানির লোকই এসে আমাদের বলে দেবে যে এই ওষুধ আমরা মডিফাই করে এরকম বানাইছি। হ্যাঁ, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এখন বলেন যে এই ইসোমিপ্রাজল এই পেশেন্টের পিপিআই কোনটা দিচ্ছেন? ইসোমিপ্রাজল। ল্যান্সোপ্রাজল না না, বলতেছি পিপিআই যাদের বেশি হবে। কোশ্চেনটা কি বুঝছেন? এই যে পেপটিক আলসারের পেশেন্টকে ট্রিপল থেরাপি দিচ্ছেন। ট্রিপল থেরাপি বলতে কি বোঝায়? তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে দুইটা অ্যান্টিবায়োটিক আর একটা পিপিআই। পিপিআই এর মধ্যে কোনটা দেবেন? ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল না ল্যান্সোপ্রাজল? ল্যান্সো। কারণ কি? আলসার, টিউমার এগুলোতে কে বেশি ভালো কাজ করে? ল্যান্সোপ্রাজল। এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা? কেউ আছেন বোঝেননি? কেউ আছেন বোঝেননি? আচ্ছা, ঠিক আছে। আরেকটা আছে ট্রিপল থেরাপি ফেল করলে আমরা কোয়াড্রুপল থেরাপি দিই। হ্যাঁ, চারটা ওষুধের কম্বিনেশন, ওবিএমপি। তা আমরা ওইদিকে আমরা যাব না। হ্যাঁ, আমরা ওটা না পড়াই, ওটা মনে হয় স্যার হসপিটালাইজ হওয়ার পরে যায়। হ্যাঁ, ওটা আমরা দেখব, ওটা আপনার দরকার নেই, ওটা আমাদের জানা দরকার। কারো কোনো কোশ্চেন আছে বা অন্য কোনো টপিকসে কেউ জিজ্ঞাসা করতে? স্যার আমাদের পিপিআইটা আবার বলবেন। পিপিআই ফুল ফর্মটা পিপিআই মানে? আচ্ছা, আমি আপনাকে বলে দিই। প্রোটন পাম্প ইনহিবিটর।
প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন বলতে কেউ যদি সায়েন্সের থাকেন তাহলে বুঝতে পারবেন প্রোটনের সংকেত হচ্ছে H+, কি সংকেত? হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে দিয়ে আমরা অ্যাসিডিটি বলি, অ্যাসিডিটি। হ্যাঁ, তাহলে কোন পেশেন্টের এই প্রোটন এই পাম্পটাকে যদি আমি নষ্ট করে দিই, ব্লক করে দিই, মানে বন্ধ করে রাখি, তাহলে আর অ্যাসিড সিক্রেশন বাড়বে না, কমে যাবে। এটুকু আমরা শিওর? জি। ওকে, ঠিক আছে। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর যদি করি তাহলে কি অ্যাসিড আর বেরি হতে পারবে? পারবে না। তাহলে 90 থেকে 95% অ্যাসিড সিক্রেশন ব্লক করে দিচ্ছি। প্রোটন পাম্প ইনহিবিটর ইনহিবিট করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? এরকম আছে ইসোমি, ওমি, প্যান্টোল্যান্সার অ্যাবি। ঠিক আছে, ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনার কোনো কোশ্চেন আছে? তাহলে বলেন। এখন আসি আপনাদের অ্যাসিডিটি নিয়ে একটু দেখা দিয়ে যায়। হ্যাঁ, অ্যাসিডিটির নরমাল ট্রিটমেন্ট হিসেবে আলসার যেহেতু করছেন একবারে শেষ করে দিন। তাহলে পেপটিক আলসারের ট্রিটমেন্ট, গ্যাস্ট্রিক আলসার সব সেম। হ্যাঁ, এখন আসি আপনাদের কিছু অ্যাসিডিটি সম্পর্কে। আগে বাজারজাতকরণে কিছু ওষুধ লেখেন, ট্যাবলেট, ক্যাপসুল। হ্যাঁ, লিখতে হবে না, বোঝেন। এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে সাপোজিটর, ইনজেকশন। দেখেন বাজারে ইনহেলার, ক্রিম এগুলো বাদে সাধারণত এই কোয়ালিটির ওষুধই থাকে। ধরেন একটা পেশেন্টের অ্যাসিডিটি হলো, বা একটা পেশেন্টের ধরেন যে আপনার কাছে বললো যে আমার পেটে ব্যথা করছে, বা ধরেন জ্বর নিয়ে আসলো, আমরা খুব সহজে বলি, বা হ্যাঁ জ্বর নিয়ে আসলো, এসে বললো যে ভাই আমার আচ্ছা গ্যাস নিয়ে বলি, যা করাচ্ছি, যে অ্যাসিডিটি নিয়ে এসেছি, আমি এখন কি ট্রিটমেন্ট নেব? আপনি তার একটা গ্যাসের ওষুধ দিয়ে বললেন এই ওষুধটা 2 বেলা খাও, তুমি ঠিক হয়ে যাবে। 2 দিন 3 দিন খেয়ে তার গ্যাস কমে গেল, সুস্থ হয়ে গেল। ওই পেশেন্টে আপনার কাছে যে বললো ভাই আমি 3-4 দিন আগে জার্নি করেছিলাম, জার্নি করার সময় আমার বাসার মধ্যে বমি লাগছিল অথবা পায়খানা লাগছিল, বা আমার পেটের মধ্যে কেমন পাকায় উঠছিল, কিন্তু আমি কোনোটাই করতে পারি, যার ফলে এখন আমি দেখছি কি আমার পেটটা কেমন ভার হচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বুকের মধ্যে চিনচিন করছে, বুকটা ভার হচ্ছে, বুকটা ব্যথা করছে, বুকে চাপ ধরছে, এরকম কথা বলবে। এই পেশেন্ট আসলে দেখবেন আমরা ট্যাবলেট বা ক্যাপসুলও দিই, তার আধা ঘন্টা পরে একটা সিরাপ দিয়ে দিই। দেখছেন 5 দিন 7 দিন পরে তার একটা ক্লিয়ার টয়লেট হয়ে যাওয়ার পরে পেশেন্ট সুস্থ হয়ে যায়। তাহলে এই ট্যাবলেট বা ক্যাপসুল আমি যদি খাই, তাহলে এই ট্যাবলেট ক্যাপসুল খেলে এই ট্যাবলেট ক্যাপসুল আমাদের গলা দিয়ে নেবে, স্টোমাকে যাবে, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাবে, ওখান থেকে রক্তে মিশবে, রক্তে মিশার পর লিভারে যে মেটাবলিজম হয়ে তারপর পুরো শরীরে ছড়ায় যাবে, তাই তো? তাহলে একটা ওষুধ এই ধরেন ট্যাবলেট, ধরেন ক্যাপসুল সেকলো 40 খাচ্ছেন, 40-এর মধ্যে 10ও আপনার শরীরে লাগে না। একটা ওষুধ যা খাবেন ট্যাবলেট বা ক্যাপসুলের 30 থেকে 40% ওষুধ কাজে লাগে, আর বাকি ওষুধটুকু কি হয়ে যায়? পায়খানা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। বাকি 50-60% কি হয়ে যায়? পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। একটা সিরাপ 50 থেকে 60% কাজ করে। কতটুকু? 40 থেকে 50, সরি ভুল বলছি, 40 থেকে 50% কাজ করে। কারণ কি? এগুলো তো ট্যাবলেট তো নিচে যে গলবে, গলে ভাঙবে, অনেক কিছু, আর এটা তো সিরাপ ডাইরেক্ট চলে যাচ্ছে, এ যা যাবে 40-50% অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এটা সিরাপ একটু বেশি কার্যকর, এই জন্য অতিরিক্ত গ্যাস হলে আমরা সিরাপ দিই। এবার আসি সাপোজিটর। সাপোজিটর ধরেন একটা পেশেন্ট না পা 500 মিলিগ্রাম সাপোজিটর দেওয়া হলো, মুখ দিয়ে যদি খান তাহলে সেটা পেটে যাবে, ভাঙবে, এই হবে, রক্তে পৌঁছাবে, লিভারে যাবে, প্রচুর কাজ। আর যদি মলদার দিয়ে সাপোজিটর দিয়ে দেন, দেওয়া মাত্র ওটা রক্তে চলে যাচ্ছে, তাই না? রক্তে যে ওটা লিভারে খুব কম কাজ করছে। তাহলে এই ওষুধ 50 থেকে 60% কাজ করতে পারে না? পারে কিনা? তাহলে এরকম ইমার্জেন্সি ক্ষেত্রে জ্বর যখন অনেক বেড়ে যায়, দ্রুত জ্বর কমানোর দরকার, তখন কি ট্যাবলেটে যাই আমরা? তখন কি দিই? সাপোজিটর। আর এক ধরেন ইমার্জেন্সি কন্ডিশন, আমরা এখনই কিছু করতে হবে, এখনই আমার অ্যাকশন দরকার, তাহলে কি দেবেন? ইনজেকশন। কারণ এই ইনজেকশন 95 থেকে 100% কাজ করে। যা দেবেন সেটুকুই আমার শরীরের জন্য কাজে লাগবে। ক্লিয়ার? এই যে পার্সেন্টেজ গুলো দেখলাম, এটা একটা আইডিয়া দিলাম, এটাই যে এক্সাক্ট পার্সেন্টেজ এরকম না। কোনো ট্যাবলেটের ক্ষেত্রে 70-80% কাজ করতে পারে। আপনার শরীরের রিসেপ্টর বেশি, আপনার বেশি কাজ করবে,
এরকমও হতে পারে, তবে এগুলোই কনফার্ম না। হ্যাঁ, তবে ওষুধগুলো এভাবেই কাজ করে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কোন পেশেন্টের ট্যাবলেট ক্যাপসুল দেবেন, কোন পেশেন্টের সিরাপ দেবেন, কাকে সাপোজিটর দেবেন, কাকে ইনজেকশন দেবেন, ক্লিয়ার এই পর্যন্ত? কেউ কি আছেন যে এই পর্যন্ত বোঝেননি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই নামাজটা পড়ে চলে।